গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এত গরম পড়েছে যে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবলাম ব্লগটা স্টার্ট করব। কিন্তু এত রোদের তেজ যে আমি দাঁড়াতেই পারলাম না, মনে হলো যে একদম পুরো ছাই হয়ে যাব এই 2-3 মিনিট দাঁড়ানোর জন্য। মানে ব্যালকনিতে সকাল থেকেই যাওয়া যাচ্ছে না। এমনিতেই জানো যে আমাদের ব্যালকনিতে একদম সকালবেলায় ঘুম থেকে উঠতে মানে বেড থেকেই দেখা যায় যে রোদ আসছে, মানে সূর্য মামা উঠলেই একদম বিছানার মধ্যে রোদ চলে আসে। ঘরের মধ্যে তো পর্দা ফর্দা তো দেওয়াই থাকে, আর এসি চলে বলে জানালাও বন্ধ থাকে। কিন্তু মানে যে একটু এখন পর্দাটা একটু সরিয়ে দিয়েছি, যেহেতু মানে প্রথম সকালের রোদটা এদিকে ঢোকে ওই 6টা 6:30টার সময়, তারপর আস্তে একটু সরে যায়, মানে বেডের কাছ থেকে সরে যায়। তো বেড থেকে রোদটা চলে গেছে বলে আমরা পর্দাটা একটু সরিয়েছি, কিন্তু ব্যালকনিতে যাওয়াই যাচ্ছে না। ব্যালকনিতে গেলে মনে হচ্ছে না পুরো একদম ছাই হয়ে যাবে, এত রোদের তেজ। তাই দেশপ্রিয় বলছে তাহলে ভাবো যদি এখন বাজে ওই 7:30, 7:20 মতো বাজে, তো বলছে এই সময়তেই যদি এই হয় তাহলে আরও আধ ঘন্টা পর মানে ও যখন অফিস বেরোবে সেই সময় কি অবস্থা হবে। আর ওর পৌঁছতে নিতে ওই মোটামুটি কটা হবে, 9:30, 9:45 তো হয়েই যাবে। যদি ভিড় থাকে তাহলে তো একটু লেট হতে পারে। তো তখন তাহলে কি অবস্থা হয় ভাবো। তো সেটাই ও আমাকে বলছে। আমি বললাম কি আর করা যাবে, এখন সত্যিই তাই, সকাল থেকে উঠে এত রোদ্দুর হচ্ছে সে আর বলার কথা রয়েছে। শীতকালে রোদ হয় না, শীতকালে তখন কুয়াশা কুয়াশা, তখন মনে হয় একটু রোদ উঠলে বাঁচা যায়। আর এখন বাপরে মনে হচ্ছে একটু রোদটা কমুক, একটু বৃষ্টি হোক, কিন্তু বৃষ্টির তো নামগন্ধই নেই। তো যাই হোক, আমরা আজকে অনেক সকালে উঠেছি। সকালবেলায় উঠে কাজকর্ম অলমোস্ট মোটামুটি শেষের দিকে, দেশপ্রিয় শুধু পুজোটা করছে এখন, তাও আবার রাহিকে কোলে নিয়ে। আর আমারও রান্না মোটামুটি শেষের দিকেই বলতে পারো, কারণ এই গরমে না উল্টোপাল্টা কিছু খাওয়া যাচ্ছে না। তো ওই দেশপ্রিয় আমাকে বলেছিল কি যে ওই একটা তরকারি ভাত করে দিও, আর কিছু করো না, আর তার সাথে টক দই ফ্রুটস এই সবই বেশি করে দিও, আর ভাতটা খুবই কম দিও যাতে একটু পেট ভরে, আর বাদ বাকি অন্য খাবার দিয়ে দিও। তো ওর জন্য আমি প্রচুর পরিমাণে ফল টল দেবো, টক দই দেবো, আর একটা পটল সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছি সেটা দেবো, সাথে অল্প একটু ভাত দেবো। তাহলে ওর দুপুরে লাঞ্চটা হয়ে যাবে ওইভাবে। আর ব্রেকফাস্টে খাবে ওটস আর কলা, দই, মানে দইটাই বেশি বেশি করে খেতে হবে, তাহলে পরে শরীরটা একটু ভালো থাকবে। এই গরমে শুধু মনে হচ্ছে দই, তরমুজ, তারপর তোমার এইসব ঠান্ডা জাতীয় খাবারগুলোই খায়। তা আমি আহি সবাই খাচ্ছে, আহিকেও ইভেন আমি বিকেলের দিকে একটু ওই দই দিয়ে একটু ঘোল টাইপের বানিয়ে দিচ্ছি। তারপর তোর এই 11টার দিকে একটু তরমুজ দিচ্ছি, কলা দিচ্ছি, কলাটা তো খেতেই বরাবর। তো এই ধরনের ফলগুলোই বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করছি, তাতে ওর জলের ঘাটতিটাও পূরণ হবে আর ওর মানে পেটটাও ভরবে। তো এই আর কি। আলু পটলের তরকারি কষানো শেষের দিকেই দেয়, জানি না কেন আমার এই কড়াইটার মধ্যে রান্না করলে আর লাইটটা এমনভাবে পড়ে যে পুরো রান্নাগুলো তখন কালো কালো দেখায়। যাই হোক, দেশপ্রিয় যাওয়ার পর আর ব্লগ কন্টিনিউ করিনি। আমি করছিলাম কি আগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এডিটিংটা করছিলাম, কারণ আহি ঘুমিয়ে গেছিলো। তা আহি ঘুমিয়েছিল, সেই সুযোগে আমি এডিটিংটা কমপ্লিট না করে নিলে ও তো উঠলে আর করতে দিতে চায় না। তো সেইটা করে নিয়ে স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে গেলাম। মাঝে আহিকে একবার ফল খাইয়েছি, ফল বলতো এখন ওকে তরমুজ শশা এই ধরনের ফলগুলো বেশি করে দিচ্ছি, তো সেটাই খাইয়েছি। কিন্তু তার আগে ম্যাডাম কি করেছে দেখো, দাঁড়াও। এই যে আমার কাছে ফল খেতে খেতে ছুটে যেতে গিয়ে একদম পড়ে এত জোর পড়েছে, কিন্তু সে তুলনায় ওর মানে ও যে তুলনায় পড়েছে সে তুলনায় ওর ব্যথা কম পেয়েছে। জানি না তোমরা বুঝতে পারলে কিনা, কিন্তু পুরো চোখের উপরটায় তাকা তাকা তাকা, চোখের উপরটায় এই সাইডটা পুরো লাল হয়ে গেছে। হাতিতে দিতে দেবে না, আসলে ভীষণ শান্ত তো আহি, তো যার জন্য আহি এত মাঝে মধ্যেই পড়ে যায়। আমার কাছে দিব্যি বসে বসে ফল খাচ্ছিল, তারপর ব্যাস এক ছুট দিল আর খাটে ধাক্কা খেয়ে এত জোর পড়লো, আমি তো ভয়ই পেয়ে গেলাম যে ফেটে ফুটে গেল বোধহয়।
যাক ফাটেনি, কিন্তু এই জায়গাটা একদম লাল হয়ে গেছে, এই যে জায়গাটা লাল হয়ে ফুলে গেছে। যখন আহি ছোট ছিল তখন ভাবতাম এত ছোট বাচ্চা কি করে সামলাবো, কি করব, এসব নিয়ে একটা টেনশন হতো। কিন্তু ও যত বড় হচ্ছে তত মনে হচ্ছে ছোটটাই বোধহয় ভালো ছিল। অন্তত তখন এরকম দৌড়াদৌড়ি করে পড়ে গিয়ে হাত পা মাথায় এসব ব্যথা পেত না। আর এখন দুমার দুম পড়ছে, আসলে ভীষণ শান্ত আহি, তো ওর জন্য মাঝে মধ্যেই ও পড়ে যায়, ধাক্কা লাগায়, এসব হতেই থাকে ওর। আর সেটা নিয়ে বেশ ভালো টেনশন হয়ে যায়। বসে ম্যাডামের খেলা হয় না, মোটামুটি ওই 2-3 মিনিট এক জায়গায় বসবে, তারপরেই আবার নতুন জিনিস দেখে সেদিকে ছুটে যাবে। ভালো এই জিনিসটা একদিকে ভালো, সব ব্যাপারে ওর খুব বেশি আগ্রহ। কিন্তু কি হয়, এই বয়সে এত দৌড়াদৌড়ি করছে, আর যেহেতু আমাদের বাড়িতে অন্য কোনো লোক নেই, তো সেহেতু ওর একটু এই যে পড়ে যাচ্ছে, দুমাদুম লাগছে, এগুলো হচ্ছে। এখন ওর জন্য বলছি, ও এখন শুনতে এসছে যে মা তুমি আমার নামে এসব কি বলছো ক্যামেরায়। না, ওর নামে আমি কোনো অভিযোগ করছি না মোটেও, এটা তো ওর বয়স, এটাও করবে, যত দুষ্টুমি করবে ততই ভালো সেটা। কিন্তু ওই যে বললাম, আমরাও পরিস্থিতির শিকার, যে কেউ নেই, তো সেই হিসেবে একটু চোখে চোখে হয়তো কোনো সময় একটু চোখের বাইরে চলে গেল, দুম করে পড়ে গেল। এখন তো এই যে পড়লো সেটা তো চোখের বাইরেও যায়নিও, আমি খাওয়াচ্ছি, ওর মুখে দিয়েছি, ওর মুখে খাবারটা নিয়ে ছুট দিল, একদম মানে সেকেন্ডের মধ্যে একদম দুম করে পড়ে খাটে ধাক্কা খেলো, পড়ে গেল, মানে আমার হাত ছেড়েও বেরিয়েওছে আর পড়েও গেছে। তো এই তো চলো, যাই হোক স্নান টান করে নিয়েছি, সকালেই তো একটা তরকারি ভাত করেই ছিলাম, আর আহি তো আর ওই তরকারিটা দিয়ে খেতে পারবে না, তো ওর জন্য একটু ডাল বানিয়েছি সবজি দিয়ে, ওকে আজকে ওটা খাবার। ভালো কথা, আজকে আমরা ভেজ খাচ্ছি, আজকে হনুমান জয়ন্তী, তো আর এমনিতেও মঙ্গলবার, তো ওর জন্য আজকে আমরা ভেজ খাওয়া দাওয়ারই খাচ্ছি, দই ফল টল এইসবই খাবো। আর একটু ভাত আর ওই তরকারি যেটা বানিয়েছি সয়াবিন আলু দিয়ে, ওটা খুব ভালো করে বানিয়েছি কষিয়ে টষিয়ে, ওটা দিয়ে ভাত খাবো, আর আহির জন্য ডাল। দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে দুজনে বেশ ভালোই ঘুম দিয়েছি, আর তারপর এখন চলছি, মানে যাচ্ছি একবার বাজারে। বাজারে কয়েকটা কাজ আছে আজকে, মানে কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে, দেশপ্রিয় দিক থেকে আসবে আর আমি এদিক থেকে যাব, একসাথে জিনিসপত্র কিনে যদি সম্ভব হয় তাহলে আজকে ব্যারাকপুরে হনুমান জয়ন্তী উপলক্ষে খুব ভালো পুজো টুজো হয়, তো ওখানে একবার যাব, ওখানে আমাদের পুজো দেওয়া আছে, কিন্তু একবার পারলে যাব। আর দেশপ্রিয়র একটু ব্যাক পেন হচ্ছে হঠাৎ করে আজকে, তো ওর জন্য বলছিল দেখি যেতে পারবো কি পারবো না, যদি হয় তাহলে ওদিক থেকে চলে যাব। তো চলো এখন বেরোই। আর আহিকে কাকিমার সাথে পালাচ্ছে সিঁড়ি দিয়ে নেমে, আহি টাটা টাটা করে চলে যাচ্ছিল, তো কাকিমা বলছে চল আমার সাথে চল, তো তার বেলায় তখন সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে, আর যাবে না, নামতে ভয় পাচ্ছে কিন্তু উঠতে ভয় পায় না। যা চলে গেল, যা চল নিচেই চলে যায়, এটাই চলে যায়, চলো। আমি এখন মানে ডগিদের দেখে ভীষণ এক্সাইটেড, আর আমি তো অফিস থেকে এলাম। পাপা আসার সাথে সাথে আমার কাছে ছিল, একদম ঝাঁপিয়ে চলে গেল পাপার কাছে, আর এই যে ডগি দেখে ভীষণ খুশি, বলছে আহ আহ। বাইরে বেরিয়েছি আর খুব খিদেও পেয়েছে, কারণ আজকে ভেজ খেয়েছি, তো এখানে একটা ভেজ কাউন্টারে তোমার মশলা ধোসা অর্ডার করেছি, একটাই নিয়েছি, দুজনে শেয়ার করে খাবো, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, এদিকে অনেকক্ষণ না খেয়ে আছে, তো ওর জন্য একটু খাবো বলে এখন ওয়েট করছি আমরা। এই যে গরমা গরম একদম ধোসা বানাচ্ছে, যেটা আমার খুব প্রিয়। খুব রেডি, আমরা ভিতরে, চলো ভিতরে ওয়েট করি আমরা। এটা নতুন, এই দোকানটা নতুন, আগে ছিল না। আমরা এখন ওয়েট করছি, ধোসা বানানো এখনো চলছে, ভেতরে অনেকগুলো লোকের জন্য বানালো, আমরা অনেক লম্বা লাইন। আসলে এই দিকটা এরকম সাউথ ইন্ডিয়ান ফুডের কাউন্টার এটা হয়েছে, হতে পারে আমার ভয়েসে একটু প্রবলেম, কারণ মাইক্রোফোনটা আনিনি। কেমন লাগবে?
শীতে যাচ্ছে মনীষা এখন বাজার করছে আর আহি হচ্ছে আমার কোলে। শশা কিনছে। আর ইঁচড় কত করে? আমাদের পরবর্তী বক্তা সবজি ডিম সব কিনে টোটোতে উঠে পড়েছি। মাইনরিটি পড়ছে